জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা। এই তৎপরতায় পুরাতনদের পাশাপাশি নতুন মুখ রয়েছে। দলের নীতি নির্ধারণী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। যদিও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নারী আসনের বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি, প্রতি 6টি সংসদীয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 212টি আসনে জয়লাভ করে। সেই হিসাবে 50টি সংরক্ষিত আসনের মধ্যে 35টি আসন পাবে দলটি। সংসদে সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে মনোনয়ন বাছাই, প্রত্যাহার ও ভোটের তারিখ নির্ধারণ করবে। বিএনপি সরকার গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেতে নেত্রীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রোফাইল তৈরি করে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পাঠানো হচ্ছে বা সাক্ষাৎ করে কথাবার্তা বলে নিজেদের মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন অনেক নেত্রী। এ ধারায় দলটির পুরনো নারী নেত্রীদের পাশাপাশি নতুন মুখও রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের সংমিশ্রণে। মনোনয়ন প্রত্যাশী দৌড়ে নেত্রীরা মনে করেন, রাজনীতিতে শ্রম ও শিক্ষাগত যোগ্যতাও বিবেচনা রাখা দরকার। দলের একনিষ্ঠ কর্মী যারা ছিল, 20 বছরে যারা দলের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে এবং যারা হায়ার এডুকেটেড বিভিন্ন পেশায় জড়িত আছে, তাদেরকে অবশ্যই দল মূল্যায়ন করা উচিত। আর বিএনপির দীর্ঘদিনের রাজনীতিতে জড়িত মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, আন্দোলন সংগ্রামে ত্যাগীদের মনোনয়ন দেওয়া উচিত। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, ভূমিকা রেখেছে, এই জায়গা থেকেই ধরেন সৎ, যোগ্য, দক্ষ, পরীক্ষিত অবশ্যই ত্যাগী নেত্রীদেরকে পার্লামেন্টে নিয়ে আসা, এইটাই আমার আবেদন থাকে। বিএনপিতে পরিবারের কারণে নানাভাবে দলীয় রাজনীতিতে জড়িত এমন পরিবারের সদস্যরাও আছেন মনোনয়নের দৌড়ে। তারা বলছেন, সুযোগ পেলে দলের জন্য কাজ করে যাবেন। আমার স্বামী খন্দকার প্রয়াত খন্দকার আহাদ আহমেদ দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতিতে সংযুক্ত ছিল। আমি সেই জন্যই ভাবছি যে যেহেতু মানুষের তার স্বপ্নগুলোর উপর আস্থা আছে, দল যদি আমাকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়, সেই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু প্রত্যাশা মানুষের আছে সেটা পূরণের আমি চেষ্টা করব। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনয়ন প্রত্যাশীদের বিশ্বাস, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্যতা, অভিজ্ঞতা ও বিগত সময়ে মাঠের ভূমিকাকে সবকিছু বিবেচনা করেই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবেন। মানুষগুলোকে যেভাবে রাশেদুল কাদের, নাগরিক, ঢাকা।